আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। শুক্রবার 18ই এপ্রিল 2025 কেমন থাকবে আবহাওয়া, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারগুলো থেকে। পাশাপাশি প্রিয় দর্শক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে জারি হলো নিম্নচাপের ভয়াবহ সতর্কতা। রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার ওপরে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে তীব্র কালবৈশাখী ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং শিলাবৃষ্টির সতর্কতা। পাশাপাশি প্রিয় দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের জন্য রয়েছে ব্যাপক ঝড় বৃষ্টির সতর্কতা। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ত্রিপুরা রাজ্য, আসাম এবং মেঘালয় রাজ্যে জারি হয়েছে ভয়াবহ ঝড় বৃষ্টির আপডেট। তো কোন কোন অঞ্চলগুলোতে আবহাওয়া পরিস্থিতি কেমন থাকবে, ঢাকা থেকে শুরু করে দেশের প্রত্যেকটা জেলার আবহাওয়া আপডেট আজকে তুলে ধরবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি রয়েছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারে। তো ঢাকা বিভাগ থেকে শুরু করে দেখুন খুলনা, বরিশাল, চট্টগ্রাম থেকে শুরু করে এদিকে সিলেট, ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলার আকাশ কিন্তু ব্যাপকভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। রাজশাহী থেকে রংপুর বিভাগেও কিন্তু ব্যাপক মেঘের আনাগোনা কিন্তু এই মুহূর্তে চলছে। এছাড়াও এই মুহূর্তে দেখুন এদিকে ভারতের পশ্চিমবঙ্গের কিন্তু নলহাটির আশেপাশ দিয়ে কিন্তু নতুনভাবে তৈরি হলো শক্তিশালী বজ্রবাহী মেঘ। এটি কিন্তু আর 1 থেকে 2 ঘন্টার মধ্যে বাংলাদেশে প্রবেশ করে যাবে। পাশাপাশি এই মুহূর্তে খড়গপুর, কলাঘাট থেকে শুরু করে চন্দননগর, আরামবাগ, কলকাতার আশেপাশ দিয়ে কিন্তু আরও একটি শক্তিশালী বজ্রবাহী মেঘ তৈরি হয়ে গেল। এই মেঘটিও কিন্তু আজকে আরও শক্তি বাড়িয়ে কিন্তু পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে। পরবর্তী কিন্তু আরও শক্তি বাড়িয়ে এটি কিন্তু খুলনা বিভাগের মধ্যেও কিন্তু প্রবেশ করে যাওয়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। তো বিভিন্ন অঞ্চল জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত হবে। তো দেখুন, আমরা আর একটা রাডারে থেকে দেখতে পাচ্ছি এদিকে এই যে লাল যে মেঘগুলো দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু শক্তিশালী মেঘ। এই মেঘের দ্বারাই কিন্তু বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা। তো এই মুহূর্তে যে রাডার থেকে শুক্রবারের আপডেট উঠে আসলো, তো শুক্রবারের ভোর রাতের পর থেকে দেখুন চররাজীবপুর থেকে শুরু করে এদিকে পীরগঞ্জ, এরপর এদিকে বিরামপুর, এদিকে দিনাজপুর থেকে শুরু করে কালাহোড়, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, বোদা, দেবীগঞ্জ, সাইদপুর, জলঢাকা, লালমনিরহাট, পঞ্চগড় থেকে শুরু করে রংপুরের এইদিকে চিলমারি, গাইবান্ধার আশেপাশ দিয়ে কিন্তু ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো অবশ্যই আপনারা এখন থেকে সতর্কতা অবলম্বন করতে থাকুন। আগামীকাল কিন্তু আরও বৃষ্টিপাতের এই তীব্রতা কিন্তু বৃদ্ধি পাবে, এমনটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। পাশাপাশি প্রিয় দর্শক, ভারতের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং এদিকে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও কিন্তু ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। একই পরিস্থিতি বাংলাদেশের এদিকে দেখুন সিলেট বিভাগের বড়লেখা থেকে শুরু করে চরখায়, জয়ন্তাপুর, এদিকে শতকবাজার, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, এদিকে বিশ্বম্বরপুর, ফেনারবাগ, এরপর এই অঞ্চলগুলোর আশেপাশ দিয়ে কিন্তু ব্যাপক হারে ভারী বর্ষণের সতর্কতা দেখা যাচ্ছে। তীব্র কালবৈশাখী ঝড় তো সাথে থাকবেই। পাশাপাশি ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, নলিতাবাড়ি, তারাকান্দা, ফুলপুর, বাহাদুরবাদ এই অঞ্চলগুলোতেও কিন্তু ব্যাপক হারে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্রবারের দিন। পরবর্তী সময় এই ঝড় বৃষ্টিগুলো কিন্তু আরও তীব্রতর আকার ধারণ করবে। তো ওই মুহূর্তে কিন্তু রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়ে দেখুন এদিকে পাবনা, ভেড়া, ভাঙ্গুড়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি নাটোর জেলা, এদিকে সিংড়া, এরপর পুঠিয়া, রাজশাহী, মোহনপুর, গোদাগাড়ি থেকে শুরু করে গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ এই অঞ্চলগুলোতে পটনিত, লাক্কেলপুর, আদমদিঘির আশেপাশ দিয়ে কিন্তু ব্যাপক হারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে শুক্রবারের দিন। এছাড়া পাশাপাশি ঢাকা বিভাগের প্রায় প্রত্যেকটা জেলাতেই ব্যাপক হারে কিন্তু কালবৈশাখীর মেঘ অবস্থান করবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তো ঢাকা থেকে শুরু করে এদিকে দেখুন মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে শুরু করে সিদ্ধিরগঞ্জের আশেপাশ এদিকে নরসিংদী, এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ থেকে শুরু করে গাজীপুর, এদিকে মানিকগঞ্জ, এরপর টাঙ্গাইল, বাংশাইল, নগরপুর, শিবালয়, রাজবাড়ী, মানিকগঞ্জ, ফরিদপুরের আশেপাশ দিয়ে এদিকে মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, টঙ্গিপাড়া এই অঞ্চলগুলোতে কিন্তু তীব্র থেকে অতি তীব্র, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা। পাশাপাশি এদিকে দেখুন ব্রাহ্মণবাড়িয়া থেকে শুরু করে কুমিল্লা, হাজীগঞ্জ, লাকসাম, চৌমোহনী থেকে শুরু করে চরফ্যাশন, লালমোহন, বুরহানুদ্দিন, হাতিয়া, ভোলা থেকে শুরু করে মির্জাগঞ্জ এই অঞ্চলগুলোতে, পিরোজপুরের আশেপাশ দিয়ে ঝালকাঠি, বরগুনার আশেপাশ দিয়ে ব্যাপক হারে বৃষ্টিপাত কিন্তু হবে, এমনটা কিন্তু দেখতে পাচ্ছি। তো এই বৃষ্টিপাতগুলো কিন্তু আরও শক্তিশালী হবে দুপুরের পর থেকে দেখা যাচ্ছে। তো এই মুহূর্তে কুষ্টিয়া জেলা থেকে শুরু করে ভেড়ামারা, এদিকে কুমারখালী, আলমডাঙ্গা, এদিকে মাগুড়া, এরপর ঝিনাইদহ, হরিণাকুণ্ডু, যশোর, নড়াইল, অভয়নগর, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, শ্যামনগর, শ্রীকান্তপুর, মোংলা এই অঞ্চলগুলো এবং সুন্দরবন অঞ্চল দিয়ে কিন্তু ব্যাপক হারে কালবৈশাখীর মেঘ অবস্থান করবে। প্রত্যেকটা অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা থাকছে। এদিকে দেখুন মির্জাগঞ্জ, পাথরঘাটা, কলাপাড়া,
এরপর চরফেশন, লালমোহন, হাতিয়া, বুরহানুদ্দিনের আশেপাশ দিয়ে ব্যাপক হারে কালবৈশাখীর মেঘ অবস্থান করতে পারে এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়াও ভারতের আমবাসা, আগরতলা, আরামপুরের আশেপাশে এবং ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলায়, আসাম, মেঘালয়, গৌহাটির আশেপাশ দিয়ে ব্যাপক হারে কিন্তু ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। একই সময় পরবর্তী সময় কিন্তু এই বৃষ্টিপাত কিন্তু ছড়িয়ে যাবে কলকাতার দিকে। কলকাতার চন্দননগর, আরামবাগ থেকে শুরু করে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, ঝাড়গ্রাম, এদিকে দেখুন খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া, এই অঞ্চলগুলোতে, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা এর আশেপাশ দিয়ে, মানে কলকাতার যেই সব জেলা রয়েছে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু ব্যাপক হারে বৃষ্টিপাত থাকবে শুক্রবারের দিন। এটি আলিপুর আবহাওয়া দপ্তরের কিন্তু সতর্কতা। রাডারেও একই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও বাংলাদেশের এদিকে দেখুন খাগড়াছড়ি, এদিকে লংকুদু, দীঘিনালা থেকে শুরু করে মানিকছড়ির আশেপাশ দিয়ে ফেনী, চৌমোহনী, হাজীগঞ্জ, লাকসামের আশেপাশ দিয়ে, এদিকে পরবর্তী সময়ে কক্সবাজার, চিটাগং, থানচি, আলীকদম, বাঁশখালী, ব্রাহ্মণবাড়িয়া এই অঞ্চলগুলোতে, এবং পরবর্তী সময়ে কক্সবাজার, মহেশখালী, বান্দরবান, টেকনাফ পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী মানের বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা রয়েছে। তো পরবর্তী রাত্রিকালীন সময়ে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে। তো আবারও কিন্তু দিনে তো বৃষ্টিপাত থাকবে, রাত্রিকালীন সময়ে কিন্তু বৃষ্টিপাতের মাত্রা আরও বৃদ্ধি পাবে। 19 তারিখেও ব্যাপক হারে বৃষ্টিপাত থাকবে, 20 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত চলমান থাকতে পারে। তবে 21-22 হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, 23 তারিখ থেকে বৃষ্টিপাত বিদায় নেবে।